ধরেন আপনার কাছে এমন একটা ভিডিও আসছে যে ভিডিওটা হচ্ছে রিহ্যাব থেকে এসছে, অথবা আপনি এমন কোথাও ভিডিও করেছেন যেখানে অন্য কেউ চলে আসছে, সে তার ফেস আপনি দেখাতে চান না, তাই না? বা আপনি কোনো একটা ভিডিওতে হয়তো ফেস দেখাতে চাচ্ছেন না, বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট, কোনো লোগো, তাই না, কোনো বিজনেস ব্যানার, হোয়াট এভার, যেটা আপনি ভিডিওতে দেখাতে চান না। এরকম ভিডিও আমাদের কাছে অসংখ্য এসছে, আমরা যাতে খেয়াল করিনি হয়তো এতদিন, এরকম যে কিছু অংশ ব্লার থাকে, দেখা যায় না। এই কাজগুলোকে কি বলে? এই কাজগুলোকে বলা হয় হচ্ছে ফেস ব্লার অথবা মোজাইক করে দেওয়া। এটা কেন করে? দুইটা কারণে। যখন এমন কোনো সিচুয়েশন আসে, যে সিচুয়েশনের জন্য আমাকে হয়তো সত্যতা প্রমাণ করার জন্য যে আসলে একটা আমি যে ঘটনাটা বলছি এটা সত্য, বা আমি একজন মানুষ যে কথাটা সত্য, যেটা আমি সেই রিয়েল ভিকটিম কথাটা আমি বলছি, কিন্তু আমি চাই না আমার ফেসটাকে দেখাতে, তাই না? এরকম অনেক দেখেছেন না? নিউজে হতে পারে, বা অন্যান্য খবর, সার্চ লাইট, বা এই যে একুশ টিভি, এগুলোতে জিনিসগুলো দেখায় ভিডিওগুলোতে। বা রিহ্যাব থেকে যখন তাদের স্টোরি গুলো বলে, লাইফ স্টোরি গুলো, তখনও জিনিসগুলো আসে। তো তখন ফেজ এরকম ব্লার করা থাকে, বা কোনো পার্টিকুলার অবজেক্ট এরকম ব্লার করা থাকে। তো এই কাজটা কিভাবে করে ভিডিওতে? তো তখন আমরা দুইটা ভাবে কাজ করা যায়। বেসিকটা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। যদি অ্যাডভান্স হয়, মানে খুব বেশি ভিডিও মুভমেন্ট হচ্ছে, একই সাথে অনেকগুলো জায়গাকে ট্র্যাক করতে হচ্ছে, তাই না? এটা ম্যানুয়ালি ফ্রেম বাই ফ্রেম ধরে করা অনেক কষ্টের কাজ এবং অনেক ভারী একটা কাজ। তখন আফটার ইফেক্ট দিয়ে করতে হয়। আফটার ইফেক্টের ট্র্যাকিং পাওয়ারটা একটু বেশি প্রিমিয়ার প্রো থেকে। এরপরেও ধরেন হচ্ছে আরো অনেক বেশি হচ্ছে আপনার ট্র্যাক করতে হবে, তখন আলাদা একটা প্লাগইন কিনে ইউজ করতে হয়। না, আলাদা প্লাগইন কেন? কারা কিনে ইউজ করবে? যাদের এই ধরনের কাজই বেশি, হ্যাঁ, যারা ফেস মাস্কিং, ফেস ট্র্যাকিং, এগুলো নিয়ে যারা বেশি কাজ করে, যারা প্রফেশনালি মুভিতে কাজ করে, তাদের এটা দরকার। আমাদের হয়তো নামটা জানা দরকার, যদি ওইরকম কোনো সিন বা সিচুয়েশনে আল্লাহ আপনাদেরকে নিয়ে যায়, যে আপনি ওইরকম পর্যায়ে গেছেন, ট্র্যাকিং টাইপ বেশি ভিডিও করতে হচ্ছে, তখন আপনি এটা নামটা জানা থাকলে শিখে ফেলতে পারবেন। নামটা হচ্ছে কি বলেন তো? মোকা প্রো। এটা ক্র্যাক পাওয়া যায়, কিন্তু ক্র্যাক ভালো কাজ করে না। আর এটা কাজ করার জন্য আপনার কম্পিউটার কনফিগারেশনও ভালো হতে হয়, গ্রাফিক্স কার্ড থাকতে হয়, র্যাম বেশি থাকতে হয়। এটার ট্র্যাকিং পাওয়ার খুব বেশি। এটা প্রিমিয়ার প্রোতেও সাপোর্ট করে, আফটার ইফেক্টেও সাপোর্ট করে। অটো ট্র্যাক যেটাকে বলে, অটোমেটিক্যালি ট্র্যাক করা যায়। যেমন দেখেন এখানে দেখাচ্ছে, এখানে যে মেয়েটা অ্যাক্টিং করছে, এখন এখানে দেখেন তার ফেসে দুইটা রং পড়ে আছে, যেটা কিন্তু আদৌ নাই। কিন্তু সে এরকম অ্যাক্ট করছে যে এখানে হঠাৎ করে সে সারপ্রাইজ, তাই না, যে কি করে এখানে কালার চলে আসলো। তো যারা হরর মুভি করে, হরর মুভিগুলোতে এগুলো বেশি থাকে, যে সিনটা নাই সেটা কল্পনা করা হচ্ছে। অনেক কিছু করা যায়, যেমন দেখেন ফেস গুলোকে চেঞ্জ করা যায়, যেমন এই ফেস চেঞ্জ করেছে। তো এখন কিভাবে কাজ করব? এখন আমাদের বেসিক ট্র্যাকিং করা লাগবে। আমরা চাচ্ছি ফেসটাকে ট্র্যাক করব। তো ফেসের যে আকৃতি, ঠিক এরকম আকৃতির একটা পেইন্ট টুল নিতে পারেন, অথবা আপনি এরকম মার্কস করেন, যে মার্কস যেটা রয়েছে, রাউন্ড ইলিপস, এটা নিয়ে রিসাইজ করতে পারেন। আবার এটা তো আমরা নেগেটিভ সাইড বললাম, যে রিহ্যাব থেকে অথবা হচ্ছে যার ফেস আমরা দেখাইতে চাই না, তাকেই আমরা শুধু ট্র্যাক করব, এমনটা হতে পারে না। যে যেমন এই লোক চাচ্ছে সে একটু, তাকে একটু ফর্সা দেখাক, তাকে আমরা আরেকটু স্কিনটাকে ব্রাইট করার চেষ্টা করব, যাতে করে সে দেখতে আরেকটু বেশি ফর্সা লাগে, এরকমটা তো হতে পারে। তখন আমাদের এরকম ধরে ধরে মার্কস করতে হবে। মানে এক কথায়, কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চান, নট ফুল ভিডিও, কোন একটা পার্টিকুলার সিনে বা সিচুয়েশনে, ওই জায়গাতে অ্যাপ্লাই করতে চান একটা ইফেক্ট, অন্য কোথাও সেটার ইম্প্যাক্ট পড়ুক, এটা আপনি চান না। ঠিক সেই মুহূর্তে আমাদের মাস্কিং করতে হয়। আর এটাকে অটো ট্র্যাক করা যাবে, মানে ফ্রেম বাই ফ্রেম তো করা কষ্ট হয়ে যাবে, কারণ অনেক লম্বা একটা ভিডিও শর্ট করে নিই। এই জন্য আমরা অটো ট্র্যাক করবো। অটো ট্র্যাক কিভাবে করে? আপনি যখন দেখছেন সিলেকশনটা ঠিক হয়েছে, তখন জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে, প্লে। এবার প্রিমিয়ার প্রো প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম সে নড়াচড়া করবে আর অটোমেটিক্যালি ট্র্যাক করার চেষ্টা করবে। এটা সবসময় 100% অ্যাকুরেট হয় না। কিছু কিছু সময় অ্যাকুরেট হয়, কিছু কিছু সময় যখন অ্যাকুরেট হবে না, ওই ফ্রেম গুলোতে গিয়ে আমাদের এই মাস্কিং এরিয়াটা ঠিকঠাক মতো করে ডানে বামে বা ওপর নিচে, অ্যাকর্ডিং টু ইউর ভিডিও, এটাকে সেট করে নিতে হবে।